স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন করতে চান গঙ্গারামপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাস। প্রচারে তিনি ভালোই সাড়া পাচ্ছেন। 2026-এর নির্বাচনে অভাবনীয়ভাবে সাধারণ মানুষের জনসমর্থন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা এবং বিশ্বাস, যেটা আমাদের ভীষণ আনন্দিত করছে। এবং আমরা আপ্লুত যে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এবার একটাই কথা বলতে চায়, বিজেপির অত্যাচারে রুখে দিতে হবে। এই গণতান্ত্রিক অধিকার যারা কেড়ে নিতে চায় তাদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা প্রকল্পের সুবিধা আমরা যেভাবে পেয়েছি এটাকে আরো সুরক্ষিত করতে হবে। তাই সকলে একত্রে এগিয়ে আসছে। এ বিষয়ে গৌতম দাস আর কি বলেছেন শোনাবো। গৌতমদা, এই যে প্রচার করছেন, প্রচারে কেমন সাড়া পাচ্ছেন এবং প্রচারে মেন কি বিষয়গুলো তুলে ধরছেন? এবারে 26-এর নির্বাচন অভাবনীয়ভাবে সাধারণ মানুষের জনসমর্থন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা এবং বিশ্বাস, যেটা আমাদের ভীষণ আনন্দিত করছে এবং আমরা আপ্লুত যে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এবার একটাই কথা বলতে চায় যে না, এই বিজেপির এই অত্যাচার রুখে দিতে হবে। এই গণতান্ত্রিক অধিকার যারা কেড়ে নিতে চায় তাদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা প্রকল্পের সুবিধা আমরা যেভাবে পেয়েছি এটাকে আরও সুরক্ষিত করতে হবে। তাই সকলে একত্রে এগিয়ে আসছে। হ্যাঁ, গত 5 বছরে গঙ্গারামপুর বিধানসভায় যিনি বিধায়ক ছিলেন তিনি কি কাজ করেছেন বলে মনে করছেন? দেখুন, এই এলাকার মানুষ খুব ভালো করে জানে যিনি 11 থেকে 16 গল্প ছাড়া নতুন কোনো গল্প তার কাছে নেই এবং তিনি নিজেই স্বীকার করেছেন যে 11 থেকে 16 মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছে সেটাই উন্নয়ন, তারপরে তিনি কিছু করতে পারেন। এটা আমি বলিনি, এটা ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী তিনি নিজেই স্বীকার করেছেন। অতএব 5 বছর তো তিনি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগই রাখেননি, কাজ করা তো দূরের কথা, একজন জনপ্রতিনিধি হিসেবে যে দায়িত্ব পালন করার কথা ছিল সেই দায়িত্বটাও তিনি পালন করেন। আপনি জিতে আসলে গঙ্গারামপুর বিধানসভা এলাকার কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দেবেন? গঙ্গারামপুর বিধানসভা নিয়ে আমাদের একাধিক ভাবনা আছে। আজকে আমাদের উন্নয়ন স্তম্ভ, যা আমাদের প্রতিশ্রুতি, সেটা আজকে আমরা ফলক উন্মোচন করব বা আমাদের জেলা কার্যালয়ের সামনে আমরা পরিষ্কার বলেছি, লিখিতভাবে বলেছি যে আমরা গঙ্গারামপুর নিয়ে কী করতে চাই। যেরকম লস্করের একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, সেটাকে রেগুলার বেসে যাতে আউটডোর এবং সেখানে ডাক্তার থাকে তার কথা আমরা বলেছি। তপনে গঙ্গারামপুর বিধানসভার মধ্যে স্টেট জেনারেল হাসপাতাল
যাতে করে তপন বিধানসভা শুধু গঙ্গারামপুর বিধানসভা এবং অত্র এলাকার মানুষ উপকৃত হবে, সেখানে স্টেট জেনারেল হাসপাতাল আমরা করতে চাই। একইভাবে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যাতে নিউরো ওয়ার্ড আমরা তৈরি করতে পারি, আমরা প্রতিশ্রুতি দিয়েছি, কারণ আমরা জেলা কলকাতার থেকে অনেক দূরে। নিউরো ওয়ার্ড খুব দরকার, কারণ রোড অ্যাক্সিডেন্ট বাড়ছে, হেড ইঞ্জুরি বাড়ছে, যার ফলে আমরা একটা নিউরো ওয়ার্ড চালু করতে চেয়েছি। একইভাবে গঙ্গারামপুর শহরকে যানজটমুক্ত করবার জন্য আমরা ফ্লাইওভার তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। একইভাবে গঙ্গারামপুর শহরের ব্রাহ্মণীতে আরেকটা বাইপাস ব্রিজ তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি, যেটা লিখিতভাবে আমরা দিয়েছি। এবং এই গঙ্গারামপুর বিধানসভা এলাকার বেশ কিছু জায়গায় যেদিকে দুদিকে পাকা রাস্তা তৈরি হয়েছে, এখনও ছোট ছোট কিছু ব্রিজ বা কালভার্টের প্রয়োজন আছে। আমরা লিখিতভাবে ঠিক করেছি যে এই যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবার জন্য এই আগামী 5 বছর আমরা ক্ষমতায় থাকলে এবং গঙ্গারামপুর বিধানসভায় জয়লাভ হলে আমরা প্রত্যেকটা কানেক্টিভ ব্রিজ আমরা তৈরি করে দিয়ে মানুষকে যোগাযোগটাকে আরও সুন্দর করে দেবো। এছাড়াও আরও যেরকম এগ্রোবেস ইন্ডাস্ট্রি, এই 6টা অঞ্চল পুরোপুরি কৃষির সঙ্গে যুক্ত। আমরা সরকার এবং দলের পক্ষ থেকে আমরা লিখিতভাবে বলেছি অন্তপক্ষে 2টো হলেও এগ্রোবেস ইন্ডাস্ট্রি আমরা এই এলাকায় তৈরি করতে চাই, যাতে করে কৃষকের উৎপাদিত ফসল ন্যায্য দামে বিক্রি করতে পারে। কোল্ড স্টোরেজ, 2টো কোল্ড স্টোরেজ এই জেলায় আমরা পাবো। আমরা দাবি করেছি গঙ্গারামপুরকে একটা কোল্ড স্টোরেজ দিতে হবে, যেটা তপন এলাকার সাইডে, গঙ্গারামপুর বিধানসভার যে এলাকাটা আছে এই সাইডে যাতে একটা কোল্ড স্টোরেজ করা যেতে পারে। এরকম একাধিক লিখিতভাবে আমরা মানুষের কাছে এবার পৌঁছে দিতে চাই, যার ফলক আজকে আমরা উন্মোচন করবো অফিসিয়ালি দলগতভাবে, যে এই গঙ্গারামপুরকে আমরা নতুন রূপে সাজাতে চাই। গোটা রাজ্য তথা জেলার জন্য পশ্চিমবঙ্গ সরকার বিগত 5 বছর কি কি করেছে এবং আগামীতে কি কি করবে বলে মনে দেখুন, করছেন? এই বাংলার মানুষ তার প্রত্যেকটা বিষয়ে সাক্ষী আছে। 11 থেকে 16 বাংলার প্রত্যেকটা পরিবারকে যেভাবে আগলে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার সুফল বাংলার প্রত্যেকটা মানুষ ইতিমধ্যে ভোগ করেছে, জাতি ধর্ম দলমত নির্বিশেষে। এবং আগামী দিনে 4থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে এই বাংলার মানুষকে ভালো রাখবার জন্য এতদিন পর্যন্ত কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, স্বাস্থ্যসাথী যা যা প্রকল্প গ্রহণ করেছে, তারাও আরও জনমুখী প্রকল্প তৈরি করে এই বাংলার মানুষকে ভালো রাখবে। গৌতম দা, আরেকটা বিষয় যেখানে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমে 52 জন মহিলাকে তিনি প্রার্থী করেছেন, অথচ আমাদের জেলায় বিরোধী দল বিজেপি মহিলাকে কোনো গুরুত্বই দেয়নি, কি বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির ইতিহাস কলঙ্কিত ইতিহাস মা বোনেদের ক্ষেত্রে। তারা মা বোনেদেরকে সবসময় পর্দার আড়ালে শুধু নয়, ঘৃণার চোখে দেখতে চায় এবং ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস যখন এই 6টা সিটের মধ্যে 3টা মা বোনেদের সুযোগ দেয়, তখন 6টার মধ্যে একটাও মহিলাদেরকে প্রার্থী না করে সেটা প্রমাণিত হয় যারা মায়েদেরকে ঘেন্না করে, মায়েদেরকে কখনো সামনে আনতে চায় না। থ্যাংক ইউ।